গুপ্তচর বৃত্তির ইতিহাসের সবচেয়ে বড় এবং ভয়ঙ্করতম ধাক্কাটি খেল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। ইরানের মাটিতে বসে যারা দিনের পর দিন নাশকতার ছক কষছিল, তাদের পুরো সাম্রাজ্য এক নিমিষে ধুলো মিশিয়ে দেওয়া হয়েছে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এক নজিরবিহীন ও মহাকাব্যিক অভিযানের মাধ্যমে মোসাদের মেরুদণ্ড চিরতরে ভেঙে দিয়েছে। পারস্যের বুকে লুকিয়ে থাকা ইসরায়েলের প্রতিটি বিষাক্ত শিকড়কে টেনে হিচড়ে উপড়ে ফেলার মিশন এখন সফলভাবে সমাপ্ত। অভিযানের শুরুটা হয়েছিল ইরানের পশ্চিমাঞ্চলে। রাষ্ট্রের অতি সংবেদনশীল ডেটা সিস্টেম এবং রাষ্ট্রীয় কম্পিউটার নেটওয়ার্কে অনুপ্রবেশের চেষ্টা করছিল মোসাদের এক দুর্ধর্ষ মাস্টার মাইন্ড। কিন্তু ইরানি সাইবার কমান্ডের পাতা ডিজিটাল ফাঁদে এসে আটকে যায়। প্রচুর ইলেকট্রনিক্স সরঞ্জাম এবং ক্লাসিফাইড নথি সহ হাতে নাতে গ্রেফতার করা হয় এই শীর্ষ গুপ্তচরকে। এর মাধ্যমেই উন্মোচিত হয় মোসাদের এক বিশাল ও ভয়ঙ্কর নেটওয়ার্কের গোপন কোড। এদিকে দেশের দক্ষিণ পূর্ব সীমান্তে মোসাদের অর্থায়নে পরিচালিত একটি 4 সদস্যের কুখ্যাত তাকফিরি সন্ত্রাসী সেলকে চারদিক থেকে ঘিরে ফেলে ইরানি এলিট ফোর্স। তারা বড় ধরনের নাশকতা ও আত্মঘাতী হামলার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু রক্তক্ষয়ী এক অপারেশনে বিপুল পরিমাণ মারণাস্ত্র এবং সামরিক সরঞ্জাম সহ পুরো দলটিকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়। মোসাদের অর্থ এবং অস্ত্র দিয়ে ইরানের মাটিতে রক্ত গঙ্গা বয়ে দেওয়ার স্বপ্ন সেখানে কবর দেওয়া হয়। তবে আসল চমকটি অপেক্ষা করছিল দেশের 3টি প্রধান প্রদেশে। ইরানি গোয়েন্দাদের কাছে খবর আসে মোসাদের ইন্ধনে দেশের ভেতরে এক তৃতীয় প্রক্সি যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আর তখনই শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় ক্র্যাকডাউন। 3 প্রদেশ থেকে একযোগে মোসাদের মাঠ পর্যায়ের 126 জন দুর্ধর্ষ এজেন্ট এবং উস্কানিদাতাকে গ্রেফতার করা হয়। এদের প্রত্যেকেই ছিল মোসাদের বিশেষ ট্রেন্ড এবং অপরাধ জগতের চাবিকাঠি। এই 126 জন এজেন্টের পতন মানে ইরানি ভূখণ্ডে মোসাদের পুরো নেটওয়ার্কের চূড়ান্ত মরণ ঘণ্টা। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় পরিষ্কার জানিয়ে দিয়েছে, এই অভিযানের পর মোসাদের আর কোনো সক্রিয় নেটওয়ার্ক ইরানে অবশিষ্ট নেই। ইসরায়েল যে বাহিনীকে তৈরি করতে বছরের পর বছর সময় এবং বিলিয়ন ডলার খরচ করেছিল, ইরান তা 1 সপ্তাহের অপারেশনে চিরতরে স্তব্ধ করে দিল। মোসাদের সব এজেন্টকে খতম করার এই মিশন বিশ্বকে জানিয়ে দিল ইরানের মাটিতে যারা আগুন নিয়ে খেলতে আসবে, সেই আগুনেই তাদের অস্তিত্ব ছাই হয়ে যাবে।